হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, তৃণমূল একটা বিশাল বড় গেম খেলেছে। তৃণমূল, ঠিক আছে। আর এই গেম প্ল্যানটা করেছে পিকে। এটা হচ্ছে পিকের চাল। কি সেই গেম প্ল্যান, সেটা তো আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে আমি বলেছিলাম যে এই যে তৃণমূল বিভিন্ন রাজ্যে যাচ্ছে, কংগ্রেসকে ভাঙিয়ে নিজের দলে নিচ্ছে, মানে কংগ্রেস মুক্ত করছে, আর বিজেপি এতে সাপোর্ট করছে। এটাতে সাপোর্ট করছে বিজেপি, কংগ্রেস মুক্ত করছে। আর এতে কি হচ্ছে, এতে যেটা বললাম, মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে বিজেপি সম্পর্কে, যে তৃণমূল এত অত্যাচার করেছে মানুষের ওপর, তারপরে বিজেপি সাপোর্ট করছে। এটা একটা মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। তো এই জিনিসটা টোটালি একটা ভুল বার্তা দিচ্ছে। এটা টোটালি হচ্ছে পিকের চাল। এটা টোটালি পিকে এই চালটা চেলেছে। এটা কংগ্রেস থেকে লোক তৃণমূলে আসছে, যেটা আমি বলেছিলাম তখন, কংগ্রেস থেকে লোক তৃণমূলে আসছে, সেই তো তৃণমূলেই আসছে। তৃণমূল দলটাও তো খারাপ দল, তো ওখানে এসে জমা হচ্ছে, এটা পাওয়ারফুল হচ্ছে। তো লাভ কি হচ্ছে, তাই না? লাভ তো কিছু হচ্ছে না, সে তো তৃণমূল পাওয়ারফুল হচ্ছে, কোনো লাভ কিছু হচ্ছে না। আর কংগ্রেস থেকে যে তৃণমূল লোক ভাঙিয়ে নিচ্ছে, তার জন্য তো কংগ্রেস তো কিছুই করছে না। তৃণমূল লোক ভাঙিয়ে নিচ্ছে আর কংগ্রেসও হাঁ করে বসে আছে, কিছুই করছে না তৃণমূলের বিরুদ্ধে। ঠিক কি, কংগ্রেসকে শেষ করে দিচ্ছে, কংগ্রেসকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল, আর কংগ্রেস চুপচাপ বসে আছে? এটা মেনে নেওয়া যায়? কখনো এটা মেনে নেওয়া যায় কংগ্রেস কিছু করবে না? হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস চুপচাপ হা করে দেখবে? তৃণমূল কংগ্রেস থেকে লোক ভাঙিয়ে নিয়ে নিচ্ছে, আর কংগ্রেস চুপ করে হা করে দেখবে? হ্যাঁ, কিছু বলবে না কংগ্রেস তৃণমূলকে? এইখানেই হচ্ছে বড় ব্যাপার, কংগ্রেস কেন কিছু বলছে না তৃণমূলকে, তাই না? কেন কিছু বলছে না? এইভাবে একের পর এক লোক ভাগিয়ে নিচ্ছে তৃণমূল, কংগ্রেস তো আটকাবে, এগুলো আটকাচ্ছে কোথায়? তাহলে কি পুরোটাই গেম প্ল্যান, মোদিজিকে সরানোটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এটাই হচ্ছে আসল সত্যি কথা। মোদিজিকে সরানোটাই হচ্ছে মেন উদ্দেশ্য ওদের। সব মিলে আছে, এটা টোটালি হচ্ছে পিকের চাল। পিকে আছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব মিলে ঝুলে আছে এই চালের সাথে মিলে ঝুলে আছে। কেন কংগ্রেস কিছু বলছে না? এটা তো অবাক করা বিষয়। কংগ্রেস তো বলবে, কংগ্রেস তো আটকাবে। তার দলের থেকে লোক ভাঙিয়ে নিয়ে নিচ্ছে, কংগ্রেসের দলের থেকে তৃণমূল লোক ভাঙিয়ে নিয়ে নিচ্ছে তার দলে, কংগ্রেস তো ধ্বংস হয়ে যাচ্ছে। তো কংগ্রেস আটকাবে না? কংগ্রেস হা করে দেখবে? এইটাই হচ্ছে মেন বিষয়। তা মানেই তো মিলে আছে আসল উদ্দেশ্য মোদিজিকে সরানো। এবার মানুষের কাছে একটা বার্তা দিচ্ছে যে এই বিজেপি সাপোর্ট করছে তৃণমূলকে। মানুষের কাছে এই ভুল বার্তাটা দিচ্ছে, বিজেপি এই কাজটা করাচ্ছে তৃণমূলকে দিয়ে, কংগ্রেস মুক্ত করাচ্ছে তৃণমূলকে দিয়ে। আসল তো সেটা নয়। আসল তো তৃণমূল দলটা ফুলছে, তাতে লাভ কি হচ্ছে? তৃণমূল তো একটা ক্রিমিনাল দল, এটা কেন ভুলবে মানুষ, তাই না? এটা কেন ভুলবে? তৃণমূলও তো একটা ক্রিমিনাল, তো তাতে তো কোনো লাভ হচ্ছে না। কংগ্রেস থেকে এসে তৃণমূলে জমছে, এখান থেকে এসে এখানে আসলো, তো দুটো ক্রিমিনাল দল। এই দলটা থেকে সবাই এই দলে চলে আসলো, একটা দল বিশাল শক্তিশালী পাওয়ারফুল দল হয়ে গেল। একটা ক্রিমিনাল দলের পাওয়ার বাড়ছে, পাতি কথা। একটা ক্রিমিনাল দল পাওয়ারফুল হচ্ছে আর একটা ক্রিমিনাল দল থেকে লোক নিয়ে, ঠিক আছে? একটা ক্রিমিনাল দল পাওয়ারফুল হচ্ছে
আরেকটা ক্রিমিনাল দলের থেকে লোক নিয়ে। তো তাতে লাভ কি হচ্ছে? সেই তো একটা ক্রিমিনাল দলই পাওয়ারফুল হচ্ছে, তাতে তো আমাদের কোনো লাভ নেই। এতে তো ক্ষতি, এতে তো ক্ষতি, রাজ্যবাসীর জন্য ক্ষতিকারক। একটা ক্রিমিনাল দলই পাওয়ারফুল হচ্ছে, তাই না? আর কংগ্রেসও কিছু বলছে না, সব মিলেঝুলে আছে। এই করে এই বিজেপিকে একটা খারাপ বানানোর চেষ্টা করছে, যে বিজেপি তৃণমূলকে দিয়ে কংগ্রেসকে ভাঙাচ্ছে। মানে বিজেপি আর তৃণমূল মিলেঝুলে আছে, এটা বোঝানোর চেষ্টা করছে যে এই যে বিজেপি এত বিরোধিতা করে তৃণমূলের সাথে, এগুলো সব নাটক। আসলে বিজেপি আর তৃণমূল মিলেঝুলে আছে, এটা মানুষের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এই যে বলে না যে মোদি দিদি সেটিং, সিপিএম থেকে এটা রটায়, সিপিএম কংগ্রেস থেকে এটা রটিয়েছে, মোদি দিদি সেটিং, তারপরে বিজেমূল, এগুলো সব ইচ্ছাকৃতভাবে এগুলো মানে একটা ভুল বার্তা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে। আসল ওদের পুরো গেম প্ল্যান, আসলে ওদের পুরো এটা গেম প্ল্যান। কংগ্রেস থেকে তৃণমূলেই আসছে, ওখানেই দলটা আরো পাওয়ারফুল হচ্ছে। আর এই মোদি দিদি সেটিং বলে এটা মানুষের মনে বিজেপির সম্পর্কে একটা খারাপ বার্তা দেওয়া, যে তখন মানুষ কি ভাববে? মানুষ তখন ভাববে তাহলে বিজেপিও খারাপ, তৃণমূলও খারাপ, তৃণমূল বিজেপি দুজনেই খারাপ। তখন মানুষ বিকল্প হিসেবে কি ভাববে? তাহলে এখন কাকে সরানো সম্ভব? নরেন্দ্র মোদীকে সরানো সম্ভব, লোকসভা ভোট আগে আছে, তাহলে কংগ্রেসকে দিয়ে দিই, মানুষ এটা নেবে, মানুষ এটা ভাববে। এবার যদি বিজেপি মানে নরেন্দ্র মোদীকে যদি সরাতে সক্ষম হয়, ওরা যদি মানুষ এই ভুল বার্তাটা নিয়ে যদি কংগ্রেসকে ভোট দেয়, আর নরেন্দ্র মোদীকে যদি ওরা সরাতে সক্ষম হয়, তারপরে কি পরিস্থিতি হবে বুঝতেই পারছে। 2026 আবার তৃণমূলকে সরানো সম্ভব, তখন কি মানুষ শান্তিতে ভোট দিতে পারবে? 24 যদি মোদিজিকে সরাতে ওরা সক্ষম হয়, তারপরেই তো খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন আর মানুষের স্বাধীনতা বলে কিছু থাকবে না। এই হচ্ছে ব্যাপার। মোদিজিকে সরানোর একটা ফুল প্ল্যান করেছে, এটা তৃণমূল প্ল্যানটা খাটিয়েছে যে কংগ্রেসকে ভাঙাচ্ছে। কংগ্রেসকে ভাঙিয়ে হবেটা কি? তৃণমূল তো পাওয়ারফুল হচ্ছে, আমাদের লাভ কিছুই নেই। আমরা তৃণমূলকেও শেষ করতে চাই, এটা হচ্ছে মুক্ত কথা। কংগ্রেসকে ভাঙিয়ে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস সবাইকে শেষ করতে চাই। তৃণমূল যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে এটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তো লাভ তো কিছু নেই, কিচ্ছু লাভ নেই এতে। একটা দল কিন্তু পাওয়ারফুল দল, তো আমাদের জন্য তো প্রবলেম, বিজেপির জন্য প্রবলেম যদি তৃণমূল পাওয়ারফুল হয়ে যায়। তো আমরা মোটো এটা চাই না। কংগ্রেসকে বিজেপি এমনি শেষ করে দেবে। কারণ এই যে আসামে যে ভোট হলো, পঞ্চায়েত ভোট, কংগ্রেস তো হেরে গেল, কংগ্রেস শূন্য হয়ে গেল, সবকটা আসনে বিজেপি জিতে গেল। তো ওখানে কি তৃণমূল গেছে লড়তে? তাই না, ওখানেও তৃণমূল লড়তে যায়নি। তাহলে তো বিজেপি একাই লড়েছে, একাই কংগ্রেসকে শেষ করেছে। তাহলে বিজেপি একাই কংগ্রেসকে একদম শেষ করে দেবে, ধ্বংস করে দেবে কংগ্রেসকে। তৃণমূলের দরকার নেই, আমরা তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল হিন্দুদের শত্রু, মমতা ব্যানার্জি হিন্দুদের শত্রু, ঠিক আছে, হিন্দুদের বিরুদ্ধে। এটা হচ্ছে মেন মুদ্রা কথা। তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, বাংলাদেশ বানাতে চায়, বাংলাদেশে যেই পরিস্থিতি ওইটাই বানাতে চায় পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি। মানুষের মধ্যে ওরা ভুল বার্তা ছড়াচ্ছে, মোদিজির বিরুদ্ধে যাতে সবাই চলে যায়, 2024 যাতে কংগ্রেসকে মানুষ ভোট দেয়। তৃণমূলকে দেবে না মানুষ, কারণ তৃণমূল ভাববে যে তৃণমূল কি দেশ চালাবে, কংগ্রেসকে দিই।
বিকল্প হিসেবে কংগ্রেসকে বেছে নেবে, কংগ্রেসকে দিয়ে দেবে, এই ভুল বার্তাটা ছড়িয়ে মানুষের মধ্যে বিজেপিকে খারাপ বানানোর চেষ্টা করে। এটা টোটালি পিকের চাল, টোটালি পিকের চাল, ঠিক আছে, টোটালি পিকের চাল। পরিস্থিতি এখন যা পরিস্থিতি, মোদিজির কারণে আমাদের দেশের পরিস্থিতি অনেক ভালো, ঠিক আছে। আর যদি ওরা মোদিজিকে সরাতে সক্ষম হয়, কংগ্রেসের সময় আমরা অনেক আতঙ্কবাদী, অনেক বোমাবাজি, অনেক আতঙ্কবাদী হামলা আমরা দেখেছি। এই মুম্বাই হামলা এই সেই অনেক কিছু আমরা দেখেছি কংগ্রেসের টাইমে, অনেক ধর্ষণ ফর্ষণ, অনেক মার্ডার ফাটার, এসব অনেক কিছু দেখেছি, ঠিক আছে। এগুলোর কোনো বিচার পেত না যারা মার্ডার হতো, তাদের পরিবার। তো এগুলো আমরা অনেক দেখেছি, কিন্তু এখন এগুলো দেখা যায় না। দেশের মধ্যে কোনো আতঙ্কবাদী হামলা এসব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেশকে রক্ষা করছেন মোদিজি। আর কংগ্রেস ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায়, এই জন্য ফুল প্ল্যান খাটিয়েছে। পিকের মেন প্ল্যানটা হচ্ছে কি, পিকের মাথা থেকে এই প্ল্যানটা বেরিয়েছে, মানে সবাই মিলে ঝুলে এই প্ল্যানটা করেছে। এই বিজেপি বিরোধীরা সব মিলে ঝুলে এই প্ল্যানটা করেছে, বিজেপির বদনাম করার জন্য, মোদিজির বদনাম করার জন্য, মোদিজিকে সরানোর জন্য এই প্ল্যানটা করেছে বিজেপি বিরোধীরা। এইটা ছড়িয়ে দিতে হবে সবার মনে, এটা ছড়িয়ে দিতে হবে, নাহলে বিপদ আছে। সবার মাইন্ডে এটা ছড়িয়ে দিতে হবে। এই যে প্ল্যানটা ওরা খাটিয়েছে, এই চালে যেন কেউ পা না দেয়। আমরা তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবার বিরুদ্ধে। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। এইটাই সবাইকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, আর এইটা ছড়িয়ে দিতে হবে ভালো করে, সবার মনে মনে ছড়িয়ে দিতে হবে। এই চালে যেন কেউ পা না দেয়। আমরা মোটেও তৃণমূলকে সাপোর্ট করছি না যে কংগ্রেস ভাঙাও, কংগ্রেস মুক্ত করো, না 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 না। তৃণমূলের কোনো প্রয়োজন নেই, তৃণমূলকে কোনো প্রয়োজনে নেই কংগ্রেস ভাঙানোর জন্য, ঠিক আছে। কংগ্রেস ভাঙানোর জন্য তৃণমূলকে কোনো প্রয়োজনে নেই আমাদের। আমরা একাই কংগ্রেসকে ভাঙিয়ে দেব, কংগ্রেসকে ধ্বংস করে দেবো। তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাইকে ধ্বংস করে দেবো। আমরা একাই, বিজেপি একাই, কাউকে দরকার নেই আমাদের। জনগণ আছে আমাদের সাথে। আমরা ক্রিমিনালকে সাপোর্ট করি না, ক্রিমিনালদের আমরা সাপোর্ট করি না, তাই আমরা তৃণমূলকে সাপোর্ট করি না যে কংগ্রেস ভাঙাও, মোটাও নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই বার্তাটা সবার মনে ছড়িয়ে দিতে হবে, না হলে বিপদ আছে। এই হচ্ছে ব্যাপার, এটাই আমি বলার ছিল, এই জন্য আমি ভিডিওটা বানাতে আসলাম। এই বার্তাটা সবার মনে ছড়িয়ে দিতে হবে। এই যে আমি কথাটা বললাম, হ্যাঁ, এই যে কথাটা বললাম, এই বার্তাটা সবার মনে ছড়িয়ে দিতে হবে, সবার মনে ছড়িয়ে দিতে হবে যে এই যে চালটা খাটিয়েছে বিজেপির বদনাম করার জন্য, মোদিজির বদনাম করার জন্য, এই যে বিজেপি বিরোধীরা যেই চালটা খাটিয়েছে, এই জিনিসটা, এই কথাটা সবার মনে ছড়িয়ে দিতে হবে, সবার মনে ছড়িয়ে দিতে হবে। কেউ যেন ভুল না বোঝে বিজেপিকে। ভুল যদি বোঝে মানুষ, প্রচুর বিপদ আছে। এটা ধরতে পেরেছি, ওদের এই প্ল্যানটা ধরতে পেরেছি। আর শফিকুল ইসলাম চোখ খুলে দিয়েছে, আরামবাগ টিভির শফিকুল ইসলাম চোখ খুলে দিয়েছে। সকালবেলাতেই শফিকুল ইসলামের ভিডিওটা পেলাম, ঠিক আছে। শফিকুল ইসলাম চোখ খুলে দিয়েছে। তো এখান থেকে সাবধানে, কিন্তু সাবধানে, একদম সতর্কভাবে। আর এই জিনিসটা সবার মনে ছড়িয়ে দিতে হবে, সবার মনে ছড়িয়ে দিতে হবে। বিজেপি কখনো তৃণমূলকে সাপোর্ট করে না, তৃণমূলে এটা করছে ইচ্ছাকৃতভাবে, মানে বিজেপিকে ভাবানোর চেষ্টা করছে যে কংগ্রেসকে ভাঙাচ্ছি, মানুষের মনে এটা ছড়ানোর চেষ্টা করছে যে বিজেপি তৃণমূলকে দিয়ে এই কাজটা করাচ্ছে। আর ওরা এটা ছড়িয়ে দিচ্ছে, সিপিএম, কংগ্রেস, ওরা এটা ছড়িয়ে দিচ্ছে, বলছে যে বিজেপি আর তৃণমূল মিলে ঝুলে আছে, মোদি দিদির সেটিং। এরা সিপিএম, কংগ্রেস দিক থেকে বলে এরা ছড়িয়ে দিচ্ছে। মোদিজিকে বদনাম করা ফুল প্ল্যান করেছে। এটা মাথায় নিয়ে নিতে হবে, মানুষকে একদম মানে মাথায় নিয়ে নিতে হবে। এটা সবাইকে একটা পয়েন্টে স্থির থাকতে হবে,
যে মোদিজির সময়, মোদিজির আমলে দেশে কোনো অশান্তি নেই, ঠিক আছে? ওরা অশান্তি সৃষ্টি করার জন্য এই জিনিসটা করছে, মোদিজিকে সরিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, ভারতবর্ষকে পাকিস্তান বানাবে, ওদের এটাই মাকসাদ, ঠিক আছে? ওই জামাতদের, জঙ্গিদের জায়গা বানাবে, জঙ্গিদের দেশ বানাবে ভারতবর্ষকে, ওদের এটাই মাকসাদ, ওদের এটাই মাকসাদ। ভারতবর্ষকে ওই জামাতদের দেশ বানাবে, ওই জঙ্গিদের দেশ বানাবে, ওই ক্রিমিনালদের দেশ বানাবে ভারতবর্ষকে। আর হিন্দুরা সব একদম, আর কোনো হিন্দুই থাকবে না, ওরা একদম হিন্দু শূন্য করে দেবে, ঠিক আছে? নিরীহ মানুষ বলে কেউ থাকবে না, জঙ্গিরা থাকবে, জঙ্গিদের দেশ তৈরি হবে ভারতবর্ষ। এটার জন্য ওরা অনেক টাকা কামায়, এই বিজেপি বিরোধীরা প্রচুর টাকা কামায়, ওই বাইরের ইসলামিক কান্ট্রিগুলো থেকে টাকা আসে, পিএফআই ফান্ডে, ওখান থেকে টাকা কামায় বিজেপি বিরোধীরা। তো এই হচ্ছে ব্যাপার, ভারতবর্ষে পাকিস্তান বানানোর জন্য প্রচুর চাল খাটিয়েছে, প্রচুর প্ল্যান খাটিয়েছে, মোদিজিকে সরানোর জন্য প্রচুর প্ল্যান খাটিয়েছে এই বিজেপি বিরোধীরা। এগুলো সবাইকে সতর্ক হয়ে যেতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।